profile have said many important things regarding the present situation of the medical side, regarding the future expectations, regarding the processes of training, duties of the doctors, use of medicine, analysis, everything they have mentioned. I was a student of economics. I have heard about health economics here. I have made a graph. I want to start from this point. My speech, short period, will be a bit different. If I say anything wrong, I beg your pardon. I apologize for that. Here is a curve, I think you cannot see, but column ki ami dekhabo. This is an axis vertical, and this is the horizontal. This is a curve going upward, 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 and then it becomes stagnant for a. It is coming down, 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 and here is death. Here is death, and this is the zero X. একজন ডাক্তার, এটা একটা রিসার্চ সেন্টার। আপনি যদি একজন মানুষকে তার জীবন গড়ার জন্য শিক্ষা না দেন, তার ডাক্তারের পেশাটা কি? খালি ওষুধ লেখা? ডু ইউ থিঙ্ক লাইক দ্যাট? আপনাদেরকে প্রথমে চিন্তা করতে হবে, হু হি অর শি ইজ। একজন ডাক্তার, আপনি কি হু ইজ? আপনাকে ভাবতে হবে। আপনি ভাববেন আপনি ডাক্তার। হোয়াট হি অর শি ইজ, আপনাকে ভাবতে হবে আপনি কি ডাক্তার। আপনি কি করবেন? আপনাকে ভাবতে হবে হোয়াই হি অর শি ইজ, মানে আপনি ডাক্তার। কেন আপনি ডাক্তার হবেন? হোয়াট ইজ ইউর ডিউটি? হোয়াট ইজ ইউর অব্লিগেশনস? হোয়াই হি অর শি শুড বি polite. একজন ডাক্তার, আমি এই চারটে ক্যাটেগরিতে বললাম আপনাকে। আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা ভেরি স্পেশাল গ্রুপ অফ দ্য সোসাইটি। আপনারা যদি না ভাবতে পারেন যে আপনারা যে কত সম্মানীয়, অসহায় মানুষগুলির কাছে কত যে প্রিয়, এটা যদি আপনারা না ভাবেন, ইউ ক্যান নেভার বি এ গুড ডাক্তার। A good doctor means with praises, respects, regards. You have to earn from the people. From which corner of the people? From the distressed people who are on the bed in a distressed situation. সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা আমাদের নিশ্চিত করার শপথ। এই সরকারের ঘোষণা, সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা প্রদান করা। আমাদের দায়িত্ব এখন কিউরের চাইতে প্রিভেনশনে যাওয়া। এই যে কার্পটার কথা আমি বললাম, আপনারা, আমি জানি আপনারা ডাক্তার, ইউ আর মাচ মোর নলেজেস অ্যাজ কম্পেয়ার টু মি, বাট আই এম সম্পূর্ণ ইমেচিউরড ইন দিস লাইন। একটা বাচ্চা জন্মের পরে আমরা অনেকে ভাবি হি অর শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, বাট হি অর শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং। যদি নাই বুঝতো, তাহলে যখন ক্ষুধা লাগে তখন মিল্ক পাওয়ার জন্য মায়ের কাছ থেকে হাত পা নেড়ে কান্দে কেন? সে বুঝাতে চায় যে আমি ক্ষুধার্ত, তুমি আসো আমাকে দুধ খাওয়াও। বাচ্চা কিন্তু বুঝে। আপনি কি কথা বলেন, হি অর শি আন্ডারস্ট্যান্ডস, এটা আপনাকে বুঝতে হবে যে সে বুঝে। You have to start your profession from the zero age, not as a doctor, but as a most important part of the society. আপনাকে
এই বাচ্চাকে এই 0 থেকে এইখানে পৌঁছতে যে সেবাটা দেওয়া দরকার, যে চিকিৎসাটা দেওয়া দরকার, আপনাকে শুধু ট্যাবলেট দিয়ে না, পরামর্শ দিয়ে প্রিভেন্টিভ কথাবার্তা বলে সোসাইটিতে যে যেখানে যাবেন, দ্যাট ইজ অলসো ইউর ভেরি ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডাক্তার। আপনাদের ভাবতে হবে, আমি আবারও বলি, আপনারা কিন্তু ভীষণভাবে একটা সম্মানিত শ্রেণী। আপনারাই একমাত্র ব্যক্তি যে ফুল টাইম আপনাদের একটা আলাদা সম্মানিত পোশাক আছে, যেটা দেখলে সবাই শ্রদ্ধা করে। একজন রোগী যখন বিছানায় থাকে, he never listens to his parents, he or she, but listens to the doctors. আপনি যদি 1 ফোঁটা বীজ দেন, সে কিন্তু ওষুধ হিসাবে খাবে। আমি যদি শরবত দিই, তখন বলবেন আমি পারবো না খেতে। এই জিনিসটাই আপনাদের রিয়েলাইজ করতে হবে। ইউ হ্যাভ টু কনভার্ট ইউরসেলফ এজ এ বেটার হিউম্যান বিং অ্যাজ ডাক্তার। আমাদের যে ভালো মানুষে আপনাদেরকে রূপান্তরিত করতে হবে। দেন ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ, ইন ইউর এডুকেশন। ডাক্তার, আমি যদি ডাক্তার হইতে বিশ্বাস করেন, আমি জানি না আমি কি করতাম। আমাদের অনেক ডাক্তাররা পারে। এই যে করোনাকালীন সময়ে কত ডাক্তার তার জীবন দিয়েছে। দ্যাট ইজ দ্য লাভ। You have to love the country, you have to love the people. As we loved the country while we fought for the liberation in 1971 at the age of 17 and a half. তখন যে ভালোবাসাটা ছিল দেশের প্রতি, we didn't care death. We didn't care Pakistani strong army. We didn't care their heavy arms. আমরা একটা ট্রিনর ঠিক নিয়ে দৌড়ায় ক্রলিং করে চলে যান। That was the love. You have to love the country like that. You have to love the people like that, just from the 0 to the mid-term, and then when decaying stage, he will go to death, he or she. এই বাচ্চাগুলিকে আপনাদের মাদেরকে বলতে হবে, পজিটিভ কথা শোনাতে। এখন জানেন আমি স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনারা আমার চেয়ে বেশি জানেন। A large group of children are mental. কেউ বেশি কাঁদে, এইরকম করে দৌড় দিয়ে মার কাছ থেকে গিয়ে কোনার মধ্যে দাঁড়ায়, এইভাবে দাঁড়ায় থাকে। কেউ হাসে বেশি, কেউ কথা বলে না, কেউ মাথা নাড়ে এরকম, কেউ লেট স্পিকিং, কেউ অ্যাবনর্মাল আচরণ করে, পড়তে দিলে বসতে চায় না, বই ছিঁড়ে ফেলে। দিস আর দ্য মেন্টাল। অ্যান্ড এই যে ইফেক্টগুলো হচ্ছে, আপনাদেরকে এই যে গবেষণাগার আপনাদেরকে আবিষ্কার করতে হবে। ওয়াই, কেন হচ্ছে? দ্যাট ইজ ইউ দ্য সাকসেস অফ দ্য ডাক্তার, যদি আপনারা সেইটা সমাজে পৌঁছাতে পারেন। দেশে আমি এসেই পরিচালক মহোদয়ের সাথে আলাপ করেছিলাম, হাউ ইউ পারফর্ম ইউর জব, হোয়াই ইউ আর নট সেন্ডিং ইউর স্টুডেন্টস টু দ্য ভিলেজ। এই কথাগুলো আপনাদের গ্রুপে গ্রুপে বলতে হবে। আপনারা অনেকেই গ্রামে, আমাদের গ্রামের মেয়েদের বেশি লেখাপড়া করে আল্লাহর রহমতে। আমার একটা কলেজ আছে, গার্লস আর মাচ মোর দেন দ্য বয়েজ, রেজাল্টস আউটস্ট্যান্ডিং অফ দ্য গার্লস। তারা আপনার গ্রামে যাবেন, এই জিনিসগুলো বোঝাতে হবে, বাচ্চাদেরকে টাইম দিতে হবে, পজিটিভ কথা শোনাতে হবে। কাজের লোকের কাছে ফেলে রেখে চলে গেলে হবে না। স্বামী স্ত্রী চুল টানাটানি বাচ্চার সামনে করে মনে করেন এই বাচ্চা বুঝে না, বাচ্চা কিন্তু বুঝে। এডভার্স এফেক্ট করে, তার মানে দ্যাটস ওয়াই মেন্টাল পেশেন্ট হচ্ছে। সে বুঝতে পারতেছে আমার বাবা মা মারামারি করতেছে, অথবা খারাপ গালি দিতেছে, সে বুঝতেছে ল্যাঙ্গুয়েজগুলি, বলতে পারে না, বাট হার্ট করে থাকে। সে মেন্টালি ডাইভার্টেড হয়ে যায় অন্যদিকে। অনেক বাচ্চা বয়স হলে দেখবেন ঘরের কোনায় বসে থেকে অন্ধকার লাইট নিয়ে বসে থাকতে চায়, পড়তে চায় না, পরীক্ষা আসলে প্রশ্ন মানে অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলে। দিস আর দ্য প্র্যাকটিস, দিস আর দ্য সিনারিওস অফ দ্য সোসাইটি। ওইখানে আপনাদেরই কাজ করতে হবে। আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বলার জন্য। খালি রাস্তা করে দেবো, ব্রিজ করে দেবো, ভোট দেন, এই রাজনীতির দেশ কিন্তু চলে গেছে। কারণ বাংলাদেশে এই যে টিউবারকুলোসিসের কথা বললেন, আমি জানি না হাউ মাচ অফ ইউ নো অ্যাবাউট দ্যাট। কি হারে যে বেড়েছে এসব জ্যামিতিক হিসাব, আই ডু নট বিলিভ। আমি একটা দুইটা উপজেলার যেই গ্রামে যাই, কাশেন কেন, শরীর খারাপ কেন, বলতে চায় না। পাশের একজন বলে স্যার টিবি। মানুষ লজ্জায় বলে না যে টিবি। বউ নিয়ে থাকে এক বিছনায়, বাচ্চা গুলি নিয়ে থাকে এক বিছনায়, এক গ্লাস দিয়ে পানি খায়, এক বালিশে শয়। ইটস ইনফেকশাস ডিজিজ হবেই। কাজে আপনাদেরকে এইখানেও গবেষণা করতে হবে। You have to go to the villages. You have to give importance to the village people.
We are living on this group of people, villagers. They earn, we consume. কাজে আমাদের ধ্যান ধারণা, চিন্তা, চেতনা সবকিছু ভিতরে পরিবর্তন আনতে হবে, স্পেশালি দ্য ডাক্তার্স। ইউ হ্যাভ টু স্মাইল উইথ দ্য পেশেন্ট। আপনাদের ব্যবহারটা একটা রোগীকে যে কোথায় নিয়ে যায় চিন্তাও করতে পারবেন না। একটা এক্সাম্পল দেই, আমি যখন সেকেন্ড ইয়ার স্টুডেন্টের ছাত্র, আমি অনেকখানে বলি, বিকজ আই ফিল প্রাউড অফ সেইং দ্যাট। আমি যদি না বলি ওনার আত্মা আমাকে অভিশাপ দেবেন। ডক্টর একিউএম নুরুল হক বক্ষবিধি স্পেশালিস্ট ছিলেন, চিনার কথা অনেক। স্যার সলিমুল্লাহতে ছিলেন, ইয়ার অফ 1974 না 73। ঈদুল আজহায় দেশে গেলাম, হঠাৎ করে আমার বাঘ বুকের শ্বাস টানতে পারতেছি, কি জানি আমাকে গিফটে দেয়া রাখতেছে। আমি কোনো সময় কেল করি না, মাকে বলে, আমার মা বিধবা ছিলেন, 42 এজে, এটা বললে আমার মায়ের কাছে ফিরে যায়, তখন আমার ইমোশন ধরে রাখতে পারে না। যাই হোক, আমি ঢাকায় এসে বলি, এসে একজন বললো উনি খুব ভালো ডাক্তার, ওনার কাছে গেলাম। Believe you me or not, he gave me 41 minutes time. He heard me from my childhood to that level. শৈশবে কি হয়েছিল আমি বলছিলাম, আমার বাপ মা আমাকে কট লিভার তেল শরীরে মাইকা রোদ্রে শোয়া রাখতো উলঙ্গ করে, কতক্ষণ, 1 ঘন্টা, কেন আমি তো জানি না। পরে আমি শুনছি আর একটু বড় হয়ে যে আমার অ্যাজমা আছে। পরে পি সাহেব সুপারি দিলেন, কার্টন দিয়ে ফাইদা রাখলাম, বলছি এটা চুষা খাইলে অ্যাজমা চলে যাবে। চুষা খাইছি, ময়লা থাকুক আর যাই থাকুক খাইছি। খাওয়ার পরে আমি বলছি শেষ হয়ে গেছে অ্যাজমা। উনি হাইসে দিচ্ছে, বললো একটা এক্স রে করেন। এক্স রে করলাম, পরের দিন গেলাম, আপনি কিছুই না, আপনার যে ছোটবেলায় অ্যাজমা ছিল, ওই অ্যাজমাটা যেহেতু বয়স হচ্ছে, এখন আপনার শ্বাসে একটু কষ্ট হচ্ছে। 2টা মাত্র ওষুধ দিলেন, বেন্টুলিন 2 মিলিগ্রাম আর কার্ডিওকিগ্রাম 10 mg। 1 মাস খাইলাম, আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। দ্য বিহেভিয়ার হি ডিড, হি শোড টু মি, আমি আজীবন মৃত্যু মনে রাখবো। 2018 নির্বাচনে পুলিশের বাড়িতে আমার টেন্ডন ছিঁড়ে ফেললো 90%। বাড়িতে সাথে সাথে পড়ে গেলাম, উঠতে পারি না। 3-4 জন উঠে দাঁড় করলো, বিছটা শোয়া। ওই শোয়া অবস্থায় রাতের ভোর দেখে ঢাকায় আসলাম। আমার অনেক পরিচিত ডাক্তার বললো একটা অপারেশন করতে হবে। I consulted with one of my doctors and he told to go to Bangalore. আমি ব্যাঙ্গালোরে গেলাম, ডক্টর হাকলামান। আমি চেয়ারে বসলাম, উনি আমাকে চেয়ারে বসালেন। He sat on the floor, জাস্ট শ্বশুরবাড়ি গেলে জামাইরা যেমন ওরাতের উপরে পা তুলে বসে আরাম করে চাটির উপর, ঠিক ওইভাবে উনি মাটিতে বসে একটা জল চৌকিতে আমার পাটা রেখে প্রায় 15-20 মিনিট হাতে বলে একটা আমার এই করে স্যার এমন করানোর পরে দেখে রিপোর্ট করলো আপনাকে একটা শু দিব, কোনো অপারেশন করবো। একটা অর্থোপেডিক শু দিলেন আমাকে 21 দিনের জন্য। পড়লাম, 21 দিন পরে করলাম। আমি দাঁড়াতে পারি, হাঁটতে পারি, আঙ্গুলে বট দিতে পারি না, পড়ে যাই। বললাম ওনাকে যে আমি তো আঙ্গুলে বট দিতে পারি না। 3টা এক্সারসাইজ দিলেন, 2 সপ্তাহ করলাম, আলহামদুলিল্লাহ একদম ভালো আছি। বেশি হাঁটলে একটু জমে যায় পায়, বাট ভালো আছি, চলতে চলো। বাট দ্য বিহেভিয়ার আই ক্যানট ফরগেট। আমি কথাগুলো এই জন্য বললাম, একজন ডাক্তার যখন রোগীর সাথে হেসে কথা বলে, মানে চিন্তাও করতে পারবে না রোগী অর্ধেক ভালো হয়ে যায়। দ্যাট ইজ দ্য মেইন পার্ট। এই গবেষণায় এটাও থাকতে হবে। আমি আবার ফিরে আসবো এখানে, আই কার্ভ ডিউটি। এই চাইল্ডহুড থেকে আপনাদের কিছুটা পড়াতে হবে। ডক্টর আব্রাহাম লিঙ্কন যখন তার প্রথম সন্তানকে স্কুলে পাঠায়, একটা চিঠি লিখছিল হেডমাস্টারের কাছে, আমার সন্তানকে শিখাও সে যেন কোনোদিন নকল না করে। কাজে আপনাদেরও প্রথম গিয়েই বলতে হবে বাপ মাদেরকে, যেখানে যাবেন প্রিভেন্টিভ, আদারওয়াইজ এই জাতি বাঁচবে না। ওষুধ দিয়ে কত বাঁচাবেন? ক্যান্সার, রেডিওথেরাপি আসছে, তাতে কি বাঁচে? কয়েকদিন বাঁচায়। এই যে কিডনি রোগী যে কি হারে বেড়েছে দেশে, যখন বাড়িতে যায় আপনারা চিন্তাও করতে পারবেন। ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস রোগ, যদি এগুলি মরণ ব্যাধি যোগ করে দেখবো, আমাদের গ্রেট পার্সেন্টেজ অফ আওয়ার পিপল ইজ গোয়িং টু ডাই এট দ্য আর্লি এজ উইদাউট ক্রিয়েটিং দ্য প্রপার কন্ট্রিবিউশন টু দ্য নেশন। পারবে না। কাজে আমাদেরকে ইনোভেটিভ, প্রিভেন্টিভে যেতে হবে। প্রিভেন্টিভ যেতে হলে 0 থেকে স্টার্ট করে এটুকু পর্যন্ত বাচ্চার কি কি প্রয়োজন আপনাদের শিখাতে হবে। মায়েদেরকে তাদের শাল দুধ দেওয়ার জন্য বলতে হবে আপনাদের।
দিস ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি, যেটা এখন আমাদের মায়েরা দেয় না, সিজারিয়ানে দেয়। সিজারিয়ানের এগেনস্টে আপনাদের কথা বলতে হবে। ইট ইজ দ্য অ্যাডভাইস অফ দ্য ইউনিসেফ অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং যত ডাক্তারের সাথে আলাপ করে এই যে মিজেলসের রোগীগুলি মারা যাচ্ছে, মেইন রিজন মিজেলস হয়েই নিউমোনিয়াতে চলে যায়, পুষ্টি নাই শরীরে। আমারও হাম হয়েছে, আমার ভাইদেরও হাম হয়েছে, আমরা তো মরি নাই, তখন মৃত্যুর কথাও শুনি নাই। এই হঠাৎ করে হামের মৃত্যু, বিকজ দ্য ল্যাক অফ পুষ্টি। বাচ্চারা শাল দুধ পায় না, মায়েরা ব্রেস্ট ফিডিং করায় না, ব্রেস্ট ফিডিং এর স্টেজ পার হলে যে প্রপার খাদ্য সুষম খাবার দেওয়া সেইটা দেয় না, শাক খায় না, মাছ খায় না, খালি তেল দেও আর ঘুষ খাও, এই করে করে বিভিন্ন রোগ আমরা আমদানি করতেছি। এই যে প্রিভেন্টিভ মেজারগুলি না নিলে জাতিকে আপনারা বাঁচাতে পারবেন না। অ্যান্ড ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ নট অনলি দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের পরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব এই বেস্ট গ্রুপ অফ সোসাইটি, দ্যাট ইজ ডাক্তার্স, আপনাদের দিতে হবে। আপনারা যদি না নেন এই জাতি বাঁচবে না, একদিন আপনাদের সন্তানরা বাঁচবে না। এই 0 এজ থেকে 8 পর্যন্ত ওদেরকে আপনাদের অ্যাডভাইস করতে হবে ফ্যামিলিগুলিকে। দেন দ্য স্টেটিক এজ, যেটা ইয়ুথ, এইখানে অভ্যাসগুলি সারানোর জন্য আপনাদেরই বলতে হবে। আপনারা অ্যাডভাইস করতে হবে এই এইজটা যে আমরা, যেটা ইয়ুথ, এইখানে আমাদের কি কি করণীয়, এগুলি আপনাদের 4 টাকারা আবিষ্কার করতে হবে ফর মেনটেনিং এ গুড হেলথ, সুস্বাস্থ্য দেওয়ার জন্য। দ্যাট দ্য ডিকেইং পার্ট অফ দ্য কার্ভ, এই যে নিচে আসছে যে বয়স্ক মানুষগুলি, এদেরকে কি কি সাপোর্ট মৃত্যু পর্যন্ত দিতে হবে, এটা আপনাদেরকে কিন্তু ঠিক করতে হবে। আপনারা যদি ঠিক না করেন, মুদ্রার কথা হলো ইউ হ্যাভ দ্য মেজর পার্ট টু পারফর্ম। আমি ভীষণ শ্রদ্ধা করি আপনাদের, ভীষণ। এটা আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে না, কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি অসহায় মানুষের শেষ সম্বল ডাক্তার, একটা রোগাক্রান্ত মানুষের শেষ সম্বল ডাক্তার। এই যে রুগী আনি দেশের থেকে আসে, টেলিফোন করে কি বলবে, স্যার একটু বলে দেন না ডাক্তার সাহেব আসতে, এটা কিন্তু বলে না, স্যার একটু বলেন না আমার বাবারে আসতে। নোবডি সেজ লাইক দ্যাট। কাজী আপনার কলটা কত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে স্মরণ করাটা কত ভ্যালুয়েবল। ইট ইজ এ সার্ভিস, সার্ভিস টু দ্য হিউম্যানিটি, and to serve that humanity you have to be persons of humility without any ego and vanity. আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, আমাকে তো আল্লাহ মেধা দেয় নাই ডাক্তার হওয়ার। এই যে আপনাদেরকে একটা স্পেশাল মেধা দিয়েছে, যে আপনাদের ইংরেজি টার্ম যেটা উচ্চারণ করতে, আমি অনেক ভালো কিন্তু ইংলিশে, কিন্তু আপনাদের ইংরেজি টার্ম কিন্তু আমি উচ্চারণ করতে অনেকক্ষণ লাগে, সো ডিফিকাল্ট। বাট আপনারা বলতে পারেন দ্যাট ইজ ইউর কোয়ালিটি, স্পেশাল কোয়ালিটি গিভেন বাই আওয়ার লর্ড। এটা আপনাদের রিয়েলাইজ করতে হবে যে কি কঠিন, কি মেধা সম্পন্ন একটা জায়গা আল্লাহ সমাদৃত রাখেন, সমাদৃত করেন, নিজকে গর্বিত অনুভব করেন। দেন ইন আফটার লাইফ ইউ উইল বি অ্যাওয়ার্ডেড বাই আওয়ার রব। আমার এটা আপনাদের অনুরোধ থাকবে। এই নিঃসাম আমি আশা করব আপনাদের গবেষণামূলক কাজে এই কথাগুলি বলবেন। দেয়ার ইজ এ পয়েন্ট হ্যাজ কাম হিয়ার রিগার্ডিং conflicts of personalities, conflicts in between nurses and doctors, and other conflicts also. I don't want to linger my speech anymore. I have other jobs in my ministry. Nurses are very integral part of the treatment. Kali এবং কলম, আপনার কলম আছে, কালি নেই, it has got no value. আছে কোনো ভ্যালু? কলম আছে, কালি নেই, কলমেরও কোনো ভ্যালু নেই, কালি থাকলে কলমের ভ্যালু আছে। আপনি ডাক্তার পারবেন একটা ট্রিটমেন্ট করতে? নেভার, পারবেন না। একজন নার্স ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ইউর সার্ভিস। হোয়াই দেয়ার উইল বি কনফ্লিক্ট? আদর করেন, সে তো সাবঅর্ডিনেট, হি আন্ডারস্ট্যান্ডস আপনাকে স্যার ডাকে, আপনি তাকে স্যার ডাকেন, আদর করেন না, সুন্দর একটা ব্যবহার করেন, হুকুম দেন, বাট পোলাইটলি, উইথ রেসপেক্ট। আমার একটা অ্যানজিওগ্রাম হয়েছিল 1993-তে Mountbatten Hospital. You cannot imagine. Whole night, a nurse of South Kerala stood in front of my bed to observe me. তাহলে ওর ইম্পর্টেন্সটা কত বেশি। আপনি ডাক্তার, আপনি তো দাঁড়ায় থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু ভিজিট দ্য পেশেন্টস ইন অল দ্য ওয়ার্ডস or cabins or ICU or CCU or NCU. But nurses, they have to stand. They have to visit the patient.
give your affection to them, give a good honor to them. আমি যদি আমার পিয়নকে রেসপেক্ট না করি, সে আমাকে স্যার ডাকবে, বাট উইথ নেগলিজেন্স, উইথ হেটেড। Why there will be conflict? That will be your failure. এই কনফ্লিক্ট থাকার কথা না। ইটস এ ফ্যামিলি। আপনারা যখন হসপিটালে থাকেন, ইউ আর দ্য ফ্যামিলিজ, টেকনিশিয়ানস, নার্সেস অ্যান্ড ডক্টরস। অবভিয়াসলি আপনারাই স্যার, আপনারাই প্রধান, কাজেই কনফ্লিক্টটা থাকার কথা না। When there will be conflict, you cannot serve your patient. যখন কনফ্লিক্ট ঘরের ভিতরে, রুমের ভিতরে বকবেন, বকাবকি করবেন নার্সকে, বা নার্স আপনার সাথে একটা খারাপ ব্যবহার করে ফেললো, এটা মাথামাতি গুনগুন গুনগুন করে আপনার রুগী পর্যন্ত যাবেন, গিয়া কিসমিস করবেন ব্যবহারে, সার করতে পারে, ফরগেট দ্য পাস্ট। এটা একটা কোয়ালিটি হতে হবে ডাক্তারকে। When you wake up in the morning, forget your night, the quarrel you had been with your wife or husband, forget. আপনাকে ফ্রি মাইন্ডে আপনাকে যেতে হবে। মানে ডাক্তার, আমি বারবার একটা কথা বলতে চাই, ইউ আর হাইলি রেসপেক্টেবল টু দ্য সোসাইটি। আপনার এই শেষ রক্ষা কবচ, ইউ আর দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। একটা সেন্ট্রাল ব্যাংক যখন ফেভারের জন্য, টাকার জন্য অন্যান্য ব্যাংকের যত লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হয়, you are the lender, you are the server of the last resort for the humanity, for the persons of the country. এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। সম্মানিত, অবজেক্টিভস অনেক আছে, সবই আমার মনে হয় কিছু কিছু বলছি, না বললেও মাফ করবেন। একটা কথাই বলতে চাই, আল্লাহ স্বাস্থ্যমন্ত্রী করেছেন, স্বাস্থ্য খাতটাকে আমরা উন্নত করতে চাই। ইউ অল হেল্প মি, আই এম থরলি অনেস্ট, আই এম ট্রাইং টু চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য হেলথ মিনিস্ট্রি। আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি মানুষের চিকিৎসা মান দেখার জন্য। ভুলভ্রান্তি থাকে, আমি বুঝাই সবাই, 4 মাস বুঝিয়েছি, এখনো বুঝাচ্ছি। আপনারা যদি সাহায্য না করেন, আমার মতন 100 বকুলও পারবে না স্বাস্থ্য খাতকে ঠিক করতে। আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ এ ভেরি ডিপ অ্যাটেনশন টু দিস সেক্টর, এবং 1,23,000 থেকে 70-এ চলে গেছে টাকা, এত টাকা দিয়েছে। আমরাও সমানে ইকুইপমেন্টস কিনতেছি। আমরা এই কাজ করব না যে রেডিওথেরাপির মেশিন এনে 11 কোটি টাকার মেশিন 18 কোটি টাকা দিয়ে এনে খুলনা ফরিদপুরে ফেলে রেখেছে ফেস সিস্টেম। বিজ্ঞান মন্ত্রণালয় অ্যাটমিক এনার্জি দিয়ে টেস্ট করেছি, বাঙ্গারি ওই আপনি বিক্রি করে কেজি হিসেবে বাসন টাসন কিছু লোটা বদনা নিতে হবে। আমরা এটা করবো না, আমরা ক্যালকুলেটিভলি দিচ্ছি। এই গত 1 সপ্তাহ প্রায় 150-200 কোটি টাকা দিয়েছি হৃদরোগ হাসপাতালে মডার্ন ইকুইপমেন্টস আনার জন্য, টেন্ডারে চলে যাবে। ডায়ালিসিস মেশিন আমরা প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে 50টা বেড করে ডায়ালিসিস মেশিন আমরা ইম্পোর্ট করা শুরু করেছি। কিছুদিনের ভিতর আমরা স্থাপন করতে পেরেছি। উই আর গোয়িং টু ট্রেন দ্য টেকনিশিয়ান। এবং প্রত্যেক উপজেলা লেভেলে ডায়ালিসিস মেশিন দিচ্ছি ইমিডিয়েটলি অ্যালং উইথ দ্য মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা 50 শয্যাকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার জন্য অনেক দূরে এগিয়ে গিয়েছি। কিছুদিনের ভিতর টেন্ডার হবে, and we are keeping the provision for 10 dialysis machine in the উপজেলা লেভেল। আমরা ওইটাও রাখতেছি। আফটার ট্রেনিং অফ দ্য টেকনিশিয়ানস ইন দ্য জেলা লেভেল, আমরা উপজেলা লেভেল আমরা শুরু করব। এবং উপজেলা লেভেলে আমরা ফিজিওথেরাপি স্টার্ট করতেছি বাই আওয়ার হায়ার মানে অ্যাপয়েন্টেড ডাক্তার। ওয়ান ইজ দ্য লেডি কর্নার, ওয়ান উইল বি দ্য মেল কর্নার। লেডি ফিজিওথেরাপিস্টরা লেডিদের করবে, আর মেনরা মেনদের ফিজিওথেরাপি করবে। We are keeping the breast feeding center to train up the women to make that practice. আমরা সেটা রাখতেছি। আমরা স্পেশাল ল্যাবরেটরিজ প্যাথোলজি পড়তেছি, উপজেলা লেভেলে পর্যন্ত আমরা করছি। We are going to hire in the next month 100,000 health workers, out of which 80,000 shall be women. A good part of it will be the midwifer and caregiver for the women. আমরা পাইলটিং স্কিমে 10টা উপজেলায় আমরা 90 ওয়ার্ডসে হেলথ স্ক্রিনিং শুরু করতে যাচ্ছি। মেয়েরা সাইকেল দিয়ে যাবে, একটা ব্যাগ নেবে, সেখানে মানে ডিজিটাল সিস্টেমে মোবাইলের সাথে ট্যাব থাকবে, ব্লাড টেস্ট হবে, হেলথের অবস্থা, হার্টের অবস্থা হবে, ডায়াবেটিস দেখবে, ওজন দেখবে, ব্লাড প্রেশার দেখবে, এভরিথিং দেখে কম্পিউটার ওই মোবাইলে চলে যাবে। আবার আল্ট্রাসাউন্ড অ্যান্ড আরো বেটার মানে ইসিজির জন্য
ইউনিয়ন লেভেলে একটা করে ব্যাগ দিচ্ছি, ওইটার জন্য একটা কার্ড দেওয়া হবে। হি অর শি ক্যান ইউজ দ্যাট কার্ড ইন এনিওয়্যার ইন বাংলাদেশ। আমরা 90টা ওয়ার্ডে 10টি উপজেলায় 9টি করে ওয়ার্ডে, টোটাল 90টাই ওয়ার্ডে আমরা কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ এটা করতে যাচ্ছি। অ্যান্ড ইট উইল বি স্টার্টিং ভেরি সুন, এবং এটা সাকসেসফুল হয়ে আমরা সারা দেশব্যাপী আমরা সেটা করতে যাব। উই আর টেকিং মেনি মোর মানে স্কিমস টু ডেলিভার দ্য হেলথ সার্ভিস টু আওয়ার পিপল। কাজে প্রিভেনশনের জন্য আপনারা ওয়ার্ক করতে হবে, মারাত্মকভাবে ওয়ার্ক করতে হবে। নিপসম হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। খালি ক্লাস না, 2টা গাড়ির কথা বলেছেন আপনাদের ডিরেক্টর স্যার। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা গ্রামে গিয়ে উপদেশ দিতে পারে, প্রিভেন্টিভ মেজারের কথা বলতে পারে, প্র্যাকটিক্যাল মানে কথাবার্তা বলে এক্সচেঞ্জ অফ ভিউজের মাধ্যমে যাতে উন্নত করতে পারে। আরও যদি কিছু লাগে উই মাস্ট ট্রাই ফর ইউ বেনিফিট দেওয়ার জন্য, যাতে করে প্রতিষ্ঠা পাওয়া যায়। বাট ফর গড সে অ্যাগেইন আমি আপনাদেরকে বলবো, keep your moral high, because medical ethics is tantamount to moral ethics. Without ethics, without moral upgrades, you cannot be a better doctor. You will not be awarded in your afterlife by your creator. Allah Hafiz, Bangladesh, Jindabad. আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফিজ।